নমস্কার, আমি ডক্টর নবনীতা মুখার্জি, সাইকোলজিস্ট, প্রিন্সিপাল শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপি। সর্বপ্রথমেই শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজি শ্রীচরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি আর প্রণাম জানাই শ্রী রামকৃষ্ণ সঙ্গে সকল গুরু মহারাজের শ্রীচরণে। আজকে যে বিশেষ কারণে আমার এই ভিডিওটি করা সেটা হচ্ছে আমাদের মাতৃপক্ষ বলে একটি প্রজেক্ট অনেক দিন ধরেই চলছে, যেটার মূল বিষয় হচ্ছে মায়েদের মনের যত্ন। এবার মায়েদের মনের যত্নের যে প্রকল্পটি আমরা প্রায় 2019 থেকেই কাজ শুরু করেছিলাম এবং সেটি দীর্ঘদিন ধরে আরও ডেভেলপ করেছে নানান ভাবনা চিন্তা নিয়ে। সেটা নিয়ে নভেম্বর মাসে আমরা জগদ্ধাত্রী পুজোর আগেই একটি সেমিনারও করেছিলাম। বিষয় মাতৃপক্ষ তখন মাতৃপক্ষের কিছু বিশেষ দিক নিয়ে আমরা বেশি কাজ করি স্বাভাবিকভাবেই। মায়েদের মনের যত্নের যে ব্যবস্থা সেখানে কিছু দিক রয়েছে, যেমন ধরুন যারা দীর্ঘদিন ধরে ইনফার্টিলিটিতে ভুগছেন বা মিসক্যারেজ হয়েছে বেশ কিছু এবং প্রেগনেন্সি প্ল্যানিং করছেন, মাতৃত্বের ভাবনা চিন্তা করছেন, কিংবা যারা দীর্ঘদিন ধরে আইভিএফ পদ্ধতির মধ্য দিয়ে সন্তান চাইছেন কিন্তু নানান অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছেন। খুব স্বাভাবিকভাবে শরীর এবং মন তো আলাদা বিষয় নয়, তো সুতরাং যখন শারীরিক নানান সমস্যার মধ্যে দিয়ে আমরা যাই তখন মানসিক নানান দ্বিধা, দ্বন্দ্ব, অসুবিধা, অসুস্থতা আমাদের তৈরি হয়। তো সেখানে আমরা জানি যে মায়ের মন যদি সুস্থ না থাকে তাহলে কখনোই কিন্তু সুস্থ সন্তান আসতে পারেন না বা প্রেগনেন্সি টাইমটা কখনোই স্মুথ হতে পারে না, বা বারবার মিসক্যারেজ হওয়ার পর যখন আবার একটি মানুষ মা কনসিভ করছেন তখন কিন্তু তার মনের মধ্যে নানান টেনশান, অ্যাংজাইটি, প্রিভিয়াস হিস্ট্রিগুলো নিয়ে টেনশান এগুলো থাকে। তো সেখানে আমাদের মনে হয় বর্তমান যে সময় এসে আমরা দাঁড়িয়েছি সেখানে আমরা প্রত্যেকেই কিছু না কিছুভাবে মেন্টাল হেলথ নিয়ে আশা করবো একটু অ্যাওয়ার হয়েছি বা হচ্ছি। মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আমরা আজকাল বুঝতে শুরু করেছি। হ্যাঁ, অনেক জায়গাতেই আমাদের যে সবসময় খুব আমরা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি বা তৈরি হয়েছে তাও বলা যায় না, কিন্তু যারা এই ভিডিওটি দেখবেন তারা একটু ভিডিওটি শেয়ার করবেন এই কারণেই, কারণ আমাদের প্রচুর মায়েরা কিন্তু আইভিএফ পদ্ধতির মাধ্যমে প্রেগনেন্সি প্ল্যানিং করছেন এবং নানান কারণে অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছেন। ধরুন একটি প্রেগনেন্সি প্ল্যানিং করলেন এবং সেই সার্কেলটা ফেল করলো, স্বাভাবিকভাবেই তখন তো একটা ডিপ্রেশনস, অ্যাংজাইটি, ট্রমা তৈরি হচ্ছে। যত বেশি মায়ের মনে ডিপ্রেশন তৈরি হবে, অ্যাংজাইটি তৈরি হবে, তত বেশি কিন্তু এই জার্নিটা কষ্টকর হয়ে যাবে, কখনো সাকসেসফুল হবে না এবং আনসাকসেস হওয়ার চান্সটা বেশি থাকবে যদি যে মা প্রেগনেন্সি প্ল্যানিংয়ে রয়েছেন তার যদি অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন না কমানো যায়। সুতরাং এই জায়গা থেকেই আমাদের এই মাতৃপক্ষ প্রকল্পটি, যেখানে এই বিষয়টিকে আমরা গুরুত্ব দিই এবং যে মায়েরা মিসক্যারেজের আগের ইনসিডেন্ট রয়েছে, এপিসোডস রয়েছে এবং এখনও সন্তান ধারণ করার চেষ্টা করছেন বা প্ল্যানিং করছেন বিভিন্ন রকমভাবে, সেই জায়গাটা থেকে সেসব মায়েদের জন্য ম্যাটারনিটি মেন্টাল হেলথ কাউন্সিলিং অ্যান্ড থেরাপি আমাদের যে প্রকল্প মাতৃপক্ষ, সেই প্রকল্পটির আন্ডারে আবার নতুন করে পেশেন্ট নেওয়া হচ্ছে। খুব স্বল্প মূল্যেই এই ফ্যাসিলিটি আপনারা পাবেন অন্যান্য জায়গা থেকে। ইনফার্টিলিটি ক্লিনিকে মানে ইনফার্টিলিটি মেন্টাল হেলথ ক্লিনিক মানে থেরাপির যে এমনি রেট থাকে বা ফিস থাকে তার কিন্তু আমাদের এখানকার ফিস একটু কম, অনেকটাই কম সত্যি কথা বলতে গেলে। তো সুতরাং যেসব মায়েরা দীর্ঘদিন ধরে ইনফার্টিলিটিতে ভুগছেন, মিসক্যারেজ হচ্ছে এবং আইভিএফ পদ্ধতির মাধ্যমে প্রেগনেন্সি প্ল্যানিং করছে, সেখানেও কিন্তু আমার মনে হয় যে একটা ক্লিনিক্যালি কাউন্সিলিং মায়েদের এবং কাপল কাউন্সিলিং কিছু কিছু ক্ষেত্রে ভীষণভাবে দরকার। এছাড়াও যাদের ধরুন নতুনভাবে মা হয়েছেন তাদেরও পোস্ট প্যাটার্ন ব্লুজ বা প্রেগনেন্সি পরবর্তীকালে যে ব্লুজগুলো হয় তার জন্য অনেক সময় কিন্তু কাউন্সিলিং দরকার। ঠিক আছে, আফটার ডেলিভারি কিন্তু একটা কাউন্সিলিং মায়েদের অনেক সময় মেন্টাল হেলথের জন্য দরকার হয়। কারণ মনে রাখতে হবে সদ্যোজাত শিশুর যত্ন যেমন দরকার, সদ্যোজাত শিশুর মায়েরও মনের যত্ন ভীষণ দরকার। কারণ মাই সন্তানটিকে লালন পালন করবেন, বড় করবেন। মায়ের সাথে বাবার ভূমিকা নিশ্চয়ই যথেষ্ট ইম্পর্টেন্ট, বা বাড়ির আরও যারা রয়েছেন তাদের প্রত্যেকের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কিন্তু তার সত্ত্বেও মা যদি সুস্থ না থাকে একটি শিশুর মায়ের দরকার ভীষণভাবে মানে
ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো সেখানে মা যদি মানসিকভাবে সুস্থ না হন তাহলে তো সন্তানকে বড় করার ক্ষেত্রে একটা ভীষণভাবে বাধার সৃষ্টি হতে পারে সেই জায়গাটা। তো সেইখান থেকে এবং সর্বোপরি একজন মা যখন প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারপর আবার ডেলিভারির পর সম্পূর্ণ একটা চেঞ্জেস তার জীবনে আসছে, বদল হচ্ছে তার শরীরে মনে। এই যে চেঞ্জেস, এই যে বদল, সেই জায়গাগুলোর জন্য কিন্তু ভীষণভাবে মায়ের মনের যত্ন, মায়ের মনের ট্রিটমেন্টের দরকার। শুধু যত্ন কথাটা বলে দিলে ভুল হবে। তো আমার মনে হয় এখন যেহেতু আমরা নানান রকমের ভাবে এই প্রেগনেন্সিকে উদযাপনও করছি কিছু কিছু ক্ষেত্রে, এবং সেটা আজ নয়, আগেও ছিল নানান রকমভাবে, তো মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটা মায়ের ভীষণভাবে দরকার। কারণ দেখুন, আমরা এই সময় ফিজিক্যাল হেলথের মায়ের নিশ্চয়ই যত্ন নেওয়া হয়, গাইনোকোলজিস্টের কাছে যাচ্ছেন, ট্রিটমেন্ট করছেন, কিন্তু আমরা তো সত্যি মায়ের তো শরীরটা শুধু না, শরীরে মা হচ্ছি না আমরা, মা কিন্তু, মাতৃত্ব কিন্তু মননে আসে। শরীরের সাথে মায়ের মন যদি সুস্থ না থাকে, মা কিন্তু শুধুমাত্র শরীর দিয়ে মা হওয়া যায় না, মনটাও মায়ের ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মাতৃত্বে কিন্তু মন একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং মায়ের মন যদি সুস্থ না থাকে তাহলে সন্তানকে সুস্থভাবে মানুষ করা, সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে আনাটা খুব অসুবিধার জায়গা হয়ে যায়। সেই জন্য আমাদের এই প্রকল্প শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপি, যেসব মায়েরা মাতৃত্বের মধ্যে প্ল্যানিংয়ের মধ্যে দিয়েছেন, এবং আপনার যদি কোনো অসুবিধা নাও হয়ে থাকে, ফার্স্ট টাইম প্রেগনেন্সি, সেখানেও আপনারা কিন্তু এই প্রকল্পের সাহায্য নিতে পারেন। আর যারা সেকেন্ড টাইম প্রেগনেন্সির কথা ভাবছেন তারাও এই সাহায্য নিতে পারেন, কারণ ফার্স্ট টাইম প্রেগনেন্সির পর সেকেন্ড টাইম প্রেগনেন্সিতে যদি একটুখানি এজ বেশি হয়ে যায়, হাই রিস্ক প্রেগনেন্সি থাকে বা অন্য কোনো ইস্যুস থাকে, সেখানেও মায়েদের মনের মধ্যে অনেক টেনশন কাজ করে। তো সেই জায়গা থেকে সেকেন্ড প্রেগনেন্সির জন্য আপনারা এই প্রকল্পের সাহায্য নিতে পারেন। এছাড়া যাদের আগে প্রথম সন্তানটি কোনোরকমভাবে শারীরিক বা মানসিকভাবে একটু পিছিয়ে পড়া, একটু স্পেশাল চাইল্ড, সেখানেও সেকেন্ড বার প্রেগনেন্সি নিয়ে আমাদের অনেক টেনশন কাজ করে। তো সেই জায়গাগুলোতে কিন্তু আমরা অবশ্যই, আমাদের এই প্রকল্পটি হেল্প করবে, কারণ এখানে ক্লিনিক্যাল কাউন্সিলিং, কাপল কাউন্সিলিং, মা বাবা দুজনের কাউন্সিলিং এবং মায়ের স্পেশাল কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়। এবং আবারও বলছি, অন্যান্য প্রাইভেট সংস্থার থেকে আমাদের সংস্থার রেট ফিজ স্ট্রাকচার একটু কম, কারণ যেহেতু আমরা একটা সেবামূলক ভাবনা নিয়ে এই প্রকল্পটি তৈরি করেছি সেই জন্য। এবং এখানে আমাদের এই প্রকল্পে, মাতৃপক্ষ প্রকল্পে, মোটামুটি প্রেগনেন্সি শুরু থেকে ডেলিভারি আপ টু 6 মান্থস পর্যন্ত কিন্তু আমরা মায়েদের এই পরিষেবা দিয়ে থাকি। তো সুতরাং নতুন করে পেশেন্ট নেওয়া হচ্ছে বলছিলাম, তার একটাই কারণ, আমাদের যখন অনেক পেশেন্ট এই আওতায় থাকেন তখন আমরা নতুন পেশেন্ট নিতে পারি না নতুন মাদের। তো এখন আবার যেহেতু অনেক ডেলিভারি হয়ে গেছে এবং 6 মাস হয়ে গেছে নতুন মাদের, তাই জন্য আবার তাদেরকে আমরা রিলিজ করে আবার নতুন মায়েদের এই পরিষেবা দেওয়ার সুযোগ করে দিতে পারবো। মোটামুটি 2022 থেকে 2024 এই 2 বছরের মধ্যে যদি আমরা আমাদের পরিসংখ্যান দেখি, তাহলে প্রায় 200 জন মা, 200 বেশি বলা যেতে পারে, 200 জনেরও বেশি মায়েরা আমাদের এই পরিষেবা নিয়েছেন এবং তাদের সুস্থ স্বাভাবিক সন্তান এসেছে পৃথিবীতে, তারা মাতৃত্ব উদযাপন করছেন। এবং সবসময় বায়োলজিক্যাল চাইল্ড বা বায়োলজিক্যাল মাতৃত্বই তো জীবনের শেষ কথা নয়। মাতৃত্ব কিন্তু, ওই যে বললাম, মাতৃত্ব আসে মনে। মা মা শব্দটার গুরুত্ব অপরিসীম। শুধুমাত্র যিনি গর্ভে ধারণ করতে পারছেন না নানান বায়োলজিক্যাল কারণে, তার জীবনটা যেন থেমে না থাকে, সেই জায়গাটাও আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করি। তার জীবনে অনেক রকমভাবে মাতৃত্বকে যাপন করা যায়, জীবনকে অনুভব করা যায়, ভালোবাসা যায়। কারণ মাতৃত্বেই জীবন শেষ নয়, বা মাতৃত্বে একমাত্র সাকসেস তা নয়। সুতরাং সেই জায়গাটাও যেন আমরা বা ভাবনা চিন্তা করি, সেই জায়গাটাও আমাদের দেখতে হবে। এবং এই সমস্ত ভাবনা চিন্তা, যাদের কোনো না কোনো কারণে বায়োলজিক্যালি মাদারহুড আসছে না, সেখানেও যেন সেই মায়েরা কষ্ট না পান, বা যাদের স্পেশাল চাইল্ড আছেন সেই মায়েরাও যেন কোনো রকমভাবে পিছিয়ে না পড়েন, সেই ভাবনা চিন্তা নিয়েও আমাদের এই মাতৃপক্ষ প্রকল্প। সুতরাং মাতৃত্ব রিলেটেড যেরকম অসুবিধা নিয়ে আমরা এই প্রকল্পটি কাজ করি, মূলত হাই রিস্ক প্রেগনেন্সি, আইভিএফ, মিসক্যারেজ এবং অন্যরকম নানান জটিলতা, মাতৃত্বের যে ফিজিক্যাল হেলথ ইস্যুগুলো হয়, সেখানে মেন্টাল হেলথের যে কতটা গুরুত্ব রয়েছে, সেই জায়গাটা নিয়ে আমরা বেশি কাজ করি এই প্রকল্পে। এছাড়া মাতৃত্বের বিভিন্ন দিক নিয়ে আপনারা আমাদের এই প্রকল্পের সাহায্য নিতে পারেন। আমি নিজেই বিষয়টিতে পেশেন্টদের দেখি, মায়েদের দেখি, এবং আপনারা আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন 8697585990 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, এবং মাতৃপক্ষ লিখতে হবে। অনলাইন এবং অফলাইন দুটোর মধ্যেই আমরা এই প্রকল্পে কাউন্সিলিং করি, সুতরাং এইভাবে আপনারা যোগাযোগ করতে পারেন। আর
আপনারা যখন হোয়াটসঅ্যাপ করবেন এই বিষয়ে যোগাযোগ করছেন সেটা লিখে অবশ্যই যোগাযোগ করবেন। মায়েদের নাম, বয়স সেটা দিয়ে করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট পেতে অন্তত 10-15 দিন সময় লাগবে, কারণ প্রচুর চাপ থাকে অন্যান্য পেশেন্টসের এবং তার সাথে এই মাতৃপক্ষের পেশেন্টদের, মায়েদের। তো সুতরাং আমরা নতুনভাবে ভাবনা তো শুরু করতেই পারি। তো এই মাতৃপক্ষ প্রকল্পটি আমাদের মায়েদের অন্যরকমভাবে ভাবতেও সাহায্য করবে। জীবনটা শুধুমাত্র বায়োলজিক্যাল মাদারহুডেও একমাত্র আটকে নেই, সেটাও যেন আমরা ভাবতে পারি। কারণ যে মায়েরা মা হতে এই মুহূর্তে ফিজিক্যালি কোনো অসুবিধার জন্য পারছেন না, মেডিকেল কোনো প্রবলেমসের জন্য পারছেন না, সেখানেও যাতে তাদের কোনো রকমভাবে মানসিক অবসাদ তৈরি না হয়। কারণ মাতৃত্ব মানেই শুধু একটা সন্তানের জন্ম দেওয়া না, মাতৃত্ব মানে একটা বিশাল বিষয়, সেটা অনুভবে আসে সেটা। এবং মা হতে পারলাম না মানেই আমার জীবনটা চূড়ান্ত ব্যর্থ, সেটাও নয়। সুতরাং সেই জায়গাটা থেকেও যাদের এই ধরনের সমস্যা কিছু আছে তারাও কিন্তু এই মাতৃপক্ষ প্রকল্পে যুক্ত হতে পারেন। কারণ মা শব্দটির সাথে আমরা যাদের মা ভাবি, সত্যি কথা বলতে গেলে সব মায়েদের ক্ষেত্রেই কিন্তু মা শব্দটি মানেই সে আমার বায়োলজিক্যাল মাদার হতে হবে তার কোনো মানে নেই। সুতরাং মাতৃত্বের অন্য বিভিন্ন দিক নিয়ে আমরা এই প্রকল্পে আলোচনা করি এবং জীবনটাকে আমরা অন্যরকমভাবে অনুভব করার চেষ্টা করি, যাতে আমরা আরও অনেক মানুষের মা হয়ে উঠতে পারি, জীবনে অনেক সাকসেস। একটি সন্তানের মাতৃত্বে যাদের প্রয়োজন আছে সেখানেও আমরা এই প্রকল্প নিয়ে কাজ করি। আবার যারা মাতৃত্বের ভিন্ন স্বাদের কথা ভাবছেন বা যারা অ্যাডাপ্টেশনসের কথা ভাবছেন, সকল বিষয় নিয়ে এই মাতৃপক্ষ প্রকল্পে আমরা কাজ করে থাকি। সুতরাং আমাদের ফোন নাম্বার আবার বলছি 8697585990। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং এই নাম্বারে আপনাদের যথেষ্টভাবেই আমরা সাহায্য করে দেবো কীভাবে কী আমরা এগোবো। এবং এটা মোটামুটি প্রেগনেন্সি টাইমের আগে থেকে এবং পোস্ট ডেলিভারি আমরা 8 মাস, এই 6 থেকে 8 মাস আপনাদের সাথে থাকবো। এইভাবেই এই প্রকল্পের কাজ করা হয়ে থাকে। এবং যারা কোনো রকমভাবে মানে ফিজিক্যালি কোনো অসুবিধার জন্য, মেডিকেল কোনো প্রবলেমসের জন্য মা হতে পারছেন না বা বাবা মা হতে পারছেন না, তাদের জন্য এই প্রকল্পটি রয়েছে। সেখানে তারা অ্যাডাপ্টেশনসের দিকে যাবেন কি অন্যভাবে জীবনযাপন করবেন, তাদের যাতে কোনো রিলেশনশিপ কনফ্লিক্ট না আসে বা জীবনে তারা কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে নেন, সেই জন্যই মাতৃপক্ষের সাহায্য নিতে পারে। মাতৃপক্ষ প্রকল্পটি অনেক ডাইমেনশনে ইউজ হয়। সামনেই শ্রী মা শারদা মায়ের পূর্ণ জন্মতিথি 22 তারিখে। মায়ের মাতৃপক্ষ নামটা থেকেই বোঝা যাচ্ছে শ্রী মাকে স্মরণ মনন করেই আমাদের এই প্রকল্প। মা দুর্গাকে, গণেশ জননী মা দুর্গাকে স্মরণ করেও আমাদের এই প্রকল্পটি শুরু হয়েছিল। মা এবং মা দুর্গা আমাদের কাছে তো আলাদা নন, একই। তো সুতরাং সেই মাকে স্মরণ করে, সেই মা যিনি আমাদের সকলের মা, সেই মা। তো সুতরাং মা মানে তো এখানে আমরা তার প্রত্যেকেই বায়োলজিক্যাল চাইল্ড ইম্পর্টেন্ট নয়, মা মানে তার একটা বিশাল ব্যাপ্তি। মা বলে যাকে ডাকা যায়, তিনি ব্যবহারে, তার ভালোবাসায় মা হয়ে, তার কৃপা করুণা সব কিছুতে। সুতরাং এই যে মা শব্দটা, কোথাও মা দুর্গা, কোথাও শ্রী মা, কোথাও মা কালী, দুর্গা, এই যে বিভিন্ন রূপে আমরা মাকে ভাবি, মা যশোদা। তো সেখানে মা মানে শুধুমাত্র যে বায়োলজিক্যাল যিনি গর্ভে ধারণ করেছেন তিনিই মা নন, মা বলতে আমাদের অনেক কিছু মনে পড়ে। সুতরাং এইভাবেই মাতৃত্বকে আমরা যেন ভাবতে পারি। আমার একটি সন্তান আছে মানে আমি শুধু সেই সন্তানটিরই মা তাও নয়, আমি যেন অনেকের মা হয়ে জীবনটাকে উদযাপন করতে পারি এবং অনেকের জীবনে একটা ছায়া হতে পারি, ভালোবাসার জায়গা হতে পারি, তবেই না নিজের জীবনকে আমরা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আমাদের মাতৃপক্ষ প্রকল্পটি শুধুমাত্র আইভিএফ, আইরিক্স প্রেগনেন্সি সেই জন্যও নয়, জীবনে মাতৃত্বকে অনুভব করার বিভিন্ন জায়গা নিয়ে। কারণ মাতৃত্ব কখনো শেষ হয় না, মাতৃত্বের কখনো শুরু হয় না। মাতৃত্ব আমাদের মধ্যেই থাকে, মা আমাদের মধ্যেই থাকে, আমাদের সেটাকে জাগরণ করার প্রকল্পই হচ্ছে মাতৃপক্ষ। সুতরাং যারা মাতৃত্বের বিভিন্ন সমস্যা নিয়ে ক্লিনিক্যালি রয়েছেন তারাও আসবেন, যারা মাতৃত্বকে অন্যরকমভাবে অনুভব করতে চাইছেন তারাও আসবেন। সকলের জন্য আমাদের এই প্রকল্প। আমাদের ফোন নাম্বার 8697585990। আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের এই প্রকল্পের সাহায্য নিতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। যারা মাতৃত্বের পথে ভাবনা চিন্তা করছেন তাদের জন্য আমরা সকলে আপনাদের সাথে আছি এবং শ্রী মায়ের কৃপা সকলের ওপর বর্ষিত হোক। মা সবাইকে ভালো রাখুন এই প্রার্থনা করি। নমস্কার।